নমস্কার সবাইকে। এই শ্রাবণ মাসে বাচ্চাদের পড়াশোনার ডেভেলপমেন্টের জন্য বাচ্চাদের মায়েদের বা বাবাদের আমি একটা চরম শক্তিশালী টোটকা শেয়ার করছি। এই টোটকাটা যদি বাচ্চাদের মা বাবা বা বাচ্চারা যদি করতে পারে, আচ্ছা তার আগে আরেকটা কথা বলি, এই টোটকাটা কিন্তু যাদের বাড়ির সামনে কোনো পুকুর, কোনো জলাশয়, কোনো নদী, গঙ্গা আছে, এই টোটকাটা কিন্তু শুধুমাত্র তারাই করতে পারবে। পুকুর না থাকলে কিন্তু এই টোটকাটা তারা করতে পারবে না, বা বহমান জল যদি না থাকে তাহলে কিন্তু এই টোটকাটা তারা করতে পারবে না। তো সুতরাং আজকে যে টোটকাটা আমি শেয়ার করব, এটা অনেক ক্ষেত্রে দেখা যায় না যে বাচ্চারা পড়াশোনা করছে, পড়া মনে রাখতে পারছে না, তারপরে বাচ্চাদের পড়াটা ক্যাচ করতে পারছে না, যেটা বোঝাচ্ছে টিচার সেই জিনিসটা বাচ্চারা নিতে পারছে না। তো এইটার একটা সহজ টোটকা হচ্ছে এই শ্রাবণ মাসের যে কোনো বৃহস্পতিবার, এই টোটকাটা কিন্তু শ্রাবণ মাসের, এটা অন্য কোনো মাসে এই টোটকাটা কিন্তু অ্যাপ্লাই করলে সেটা কাজ দেবে না। এই শ্রাবণ মাসে বাচ্চার মা বাবা আটা মাখবেন, মানে একটু শক্ত করে আটা মাখবেন। বৃহস্পতিবার, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন এই টোটকাটা করতে পারেন। বৃহস্পতিবার বা বুধবার বা শুক্রবার আটা মাখবেন। শক্ত করে আটা মাখার পর ওই আটার মধ্যে একটা করে ফুলযুক্ত লবঙ্গ এবং একটা করে মিছরি, মানে হচ্ছে মোটা দানার চিনি, ডায়মন্ড চিনি যেটাকে বলে, সেটা দিয়ে অল্প অল্প ছোট ছোট করে গুলি করে রাখতে হবে। এবং সেই গুলিগুলো আপনাদের বাচ্চার হাত দিয়ে সেই গুলি পুকুরে ফেলে দিতে হবে। এটা শুক্রবার বা বুধবার বা বৃহস্পতিবার, এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন করুক, দিনের আলো থাকতে থাকতে করুক, কারণ এটা ব্রাইট জিনিস। বাচ্চাদের পড়াশোনার ফিউচারটা যদি ব্রাইট হয় তাহলে এটা কিন্তু সূর্যের আলোতে কিন্তু এই কাজ করতে হবে। অন্ধকার আঁধার নেমে গেলে কিন্তু এই কাজের কোনো ফল হবে না, উল্টে বিপরীত হবে। তো সুতরাং অন্ধকারে এই কাজ কেউ করবেন না। আমাকে কেউ কমেন্টস করবেন না যে 5টার পর করা যাবে কি 6টার পর করা যাবে, কেউ করবেন না। দিনের আলো থাকতে থাকতে, সূর্যের আলো থাকতে থাকতে এই কাজটা এই শ্রাবণ মাসে যে কোনো বুধ, বৃহস্পতিবার বা শুক্রবার দিন করান বাচ্চাদেরকে দিয়ে। দেখবেন সামনের মাস থেকে বাচ্চাদের পড়াশোনার আগ্রহ বাড়বে, বাচ্চারা পড়াশোনা মনে রাখতে পারবে, যেই পড়াটা টিচার বোঝাচ্ছে সেইটা বুঝতে পারবে, মানে ঠিক মতনভাবে মনে মুখস্থর ব্যাপারটা কিন্তু বাচ্চাদের অনেক ক্ষেত্রে দেখা যায় না যে বাচ্চারা শুধুমাত্র মুখস্থ করছে কিন্তু বুঝতে পারছে না পড়াটা। তো এই টোটকাটা করলে সেই জিনিসটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে বাচ্চারা কতটা এগোলো, কতটা পড়াশোনার দিক থেকে বাচ্চারা কতটা প্রখর হলো। আমাকে অবশ্যই জানাবেন যে এই টোটকাটা করে আপনার বাচ্চা কতটা ভালো আছে এবং কতটা পড়াশোনায় আগ্রহ তাদের বেড়েছে।